আসসালামু আলাইকুম। ইরানের 5টা শর্ত মেনে নিয়ে ইরানের কাছে নাকে খত দিল ডোনাল্ড ট্রাম্প। গত ফেব্রুয়ারির 28 তারিখে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের উপর আক্রমণ করে। আক্রমণ করার পর ইরানও পাল্টা দ্রুত গতিতে আক্রমণ করে। মধ্যপ্রাচ্যে আমেরিকার যত ঘাঁটি ছিল সকল ঘাঁটিতে আক্রমণ করছে। সৌদি আরব, কাতার, কুয়েত, আমিরাত, ওমান, বাহরাইন, জর্ডান, ইরাক, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার 28টা ঘাঁটিতে আক্রমণ করছে এবং ইসরায়েলের ভিতরে আক্রমণ করছে ব্যাপকভাবে ইরান। এবং ইরানের এই আক্রমণ ছিল খুবই শক্তিশালী, কারণ ইরানের যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি আছে এবং এগুলি খুব বৈচিত্র্যময়, এগুলি খুব ধ্বংসাত্মক, এগুলি অপ্রতিরোধ্য। কারণ এগুলি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হলো পৃথিবীর সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। আমেরিকা এবং ইসরায়েলের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এত আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের এই আক্রমণগুলিকে প্রতিহত করতে পারেন, ঠেকাতে পারেনি। ইসরায়েলের ভিতরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলের সামরিক বেসামরিক গুরুত্বপূর্ণ সকল স্থাপনা একেবারে ধ্বংস করে দিয়েছে। ইসরায়েলের ভিতরে ঠিক ইসরায়েল 2 বছর হামলা চালিয়ে যেভাবে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করছে, ঠিক 40 দিনের যুদ্ধে ইরান ইসরায়েলের ভিতরে একই অবস্থা করেছে, একেবারে গাজার অবস্থা তৈরি করেছে। এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার 28টা ঘাঁটি একদম পুরো ধ্বংস করে দিয়েছে। এগুলি হলো আমেরিকা এবং পশ্চিমা মিডিয়া এই তথ্যগুলি প্রকাশ করছে যুদ্ধবিরতির পর। সিএনএন, বিবিসি, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট সহ এই সংবাদ মাধ্যমগুলি, আল জাজিরা, বিশ্বের একদম সকল গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ওই গণমাধ্যমগুলি দাবি করছে যে ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধ চলাকালীন সময় যে দাবি করছে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, বাস্তবে দেখা গেছে এটার থেকে বহুগুণ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা এগুলি গোপন করে ফেলছে, আড়াল করে ফেলছে, এগুলি প্রকাশ করতে দেয়নি। ইরানের আক্রমণে ইসরায়েল এবং আমেরিকার মতো দুইটা পরাশক্তিকে ইরান নাস্তানাবুদ করে ফেলছে এবং ইরানের কাছে পরাজিত হয়েছে, ইরানের কাছে নাকে খত দিয়েছে এই ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শুরুর 1 সপ্তাহের ভিতরে ইরানকে চাপ দিয়েছে ইরান যেন যুদ্ধবিরতিতে রাজি হয়, ইরান যেন যুদ্ধ বন্ধ করে। ইরান তখন বলছে আমরা যুদ্ধবিরতি করব না, যুদ্ধবিরতিতে যাব না। তখন ডোনাল্ড ট্রাম্প প্রথম রাশিয়ার কাছে, চীনের কাছে কাকুতি মিনতি করছে, হাত পা ধরছে যে ইরানকে বোঝানোর জন্য ইরান যেন যুদ্ধবিরতিতে রাজি হয়। তারপর পাকিস্তান, তুরস্ক, মিশরকে ধরছে। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তার আগে ইরান 5টা শর্ত দিয়েছে যে ইরান স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করবে। এটার জন্য 5টা শর্ত দিয়েছে। 5টা শর্ত মানলে ইরান এই স্থায়ীভাবে যুদ্ধবিরতি করবে এবং যুদ্ধ বন্ধ করবে এবং আলোচনা চালিয়ে যাবে। 1 নম্বর শর্ত হলো ইরানের উপরে যে তেল বিক্রির নিষেধাজ্ঞা দিয়েছে, তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ইরানের $2,400 কোটি নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। এগুলি ইরান তেল বিক্রির টাকা বিভিন্ন দেশে ব্যাংকে এগুলি অবরুদ্ধ আছে, এটা আমেরিকার নির্দেশে অবরুদ্ধ করে রেখেছে। তাদের এই 2 নম্বরে তাদের এই $2,400 কোটি ছাড় দিতে হবে। 3, লেবাননে উপর যে আক্রমণ করতেছে ইসরায়েল, এটা স্থায়ীভাবে বন্ধ করতে হবে। 4, হরমুজ প্রণালীর উপর এই যুদ্ধবিরতির সময় আমেরিকা যে অবরোধ জারি করে রেখেছে, ইরানের থেকে কোনো বাণিজ্যিক জাহাজ বেরোতে দিচ্ছে না এবং ইরান ঢুকতে দিচ্ছে না, এই অবরোধ প্রত্যাহার করতে হবে। 5 নম্বর হলো মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো সামরিক ঘাঁটি থাকতে পারবে না, উপস্থিতি থাকতে পারবে না, এগুলি সব সরিয়ে নিতে হবে। আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প রাজি হয়েছে এই 5টা শর্তে। এই 5টা শর্তে রাজি হওয়ার অর্থ হলো ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে নাকে খত দিয়েছে, নাকে খত দিয়ে এখান থেকে বিদায় নিচ্ছে এই যুদ্ধ থেকে। এই যুদ্ধ থেকে বিদায়ের আর বিকল্প কোনো পথ ছিল না ডোনাল্ড ট্রাম্পের কাছে। হয় এই যুদ্ধ কন্টিনিউ করা, আর না হয় ইরানের শর্ত মেনে নেওয়া। এখন ইরানের শর্ত মেনে নিয়েই ডোনাল্ড ট্রাম্প শান্তি চুক্তি করতে যাচ্ছে আগামী 19 তারিখ বা আগামী শুক্রবার। এই শান্তি চুক্তিটা সুইজারল্যান্ডের জেনেভায় হওয়ার সম্ভাবনা বেশি। এখন পর্যন্ত আলোচনা আছে, নির্ধারিত হয়নি এখনো। সবাই একটা ধারণা করতেছেন যে এটা সুইজারল্যান্ডের জেনেভায় এই চুক্তিটা স্বাক্ষরিত হবে। 40 দিনের যুদ্ধে ইরান বিজয়ী হয়েছে, এখানে ইরান পরাজিত হয়নি। এখানে ইরানের অনেক অর্জন আছে। ইরানের
শক্তি সামর্থ্য সম্পর্কে আগে পুরো বিশ্ব জানতো না, এখন পুরো বিশ্ব জেনে গেছে ইরানের শক্তি সামর্থ্য সম্পর্কে। ইরান যে শক্তিশালী রাষ্ট্র, ইরানের যে বিশাল সামরিক সক্ষমতা আছে, এবং ইরানের যে এই অপ্রতিরোধ্য প্রতিরক্ষা ব্যবস্থা, অস্ত্র ব্যবস্থা এবং একটা পেশাদার সামরিক বাহিনী আছে। ইরানিরা যে কত দেশপ্রেমিক এবং কত শক্তিশালী একটা জাতি, এটা প্রমাণিত হয়েছে এই যুদ্ধের মাধ্যমে। এই যুদ্ধের মাধ্যমে আমেরিকার কোনো অর্জন হয়নি। আমেরিকা চেয়েছিল যে ইরানের সরকার ব্যবস্থা পরিবর্তন ঘটিয়ে সেখানে তাদের অনুগত বা একটা পুতুল সরকার বসিয়ে ইরানকে শাসন করার জন্য এবং ইরানের খনিজ সম্পদ লুটপাট করার জন্য মধ্যপ্রাচ্যের সকল দেশে আমেরিকার সামরিক ঘাঁটি আছে, শুধু ইরানে নেই। ইরানে আমেরিকার একটা খায়েশ ছিল আমেরিকার একটা সামরিক ঘাঁটি তৈরি করবে, সেটাও সম্ভব হয়নি। দ্বিতীয়ত হলো ইরানের খনিজ সম্পদ লুটপাট করবে, সেটাও সম্ভব হয়নি। তৃতীয়ত হলো ইরানের পরমাণু সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করে দেয়, সেটাও সম্ভব হয়নি। চতুর্থ হলো ইরানের যেই ব্যালিস্টিক সক্ষমতা অপ্রতিরোধ্য, যেটা ইসরায়েল এবং আমেরিকাকে কাঁপুনি ধরিয়ে দিয়েছে সেই সক্ষমতা ধ্বংস করার জন্য। এক কথা হলো ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে দেওয়ার জন্য এই হামলা চালিয়েছে। এগুলি একটা লক্ষ্য ইসরায়েল এবং আমেরিকা অর্জন করতে পারেনি, উল্টো ইসরায়েল এবং আমেরিকা ইরানের আক্রমণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যে একটা ডিজাস্টার ঘটে গেছে ইরান একা। আর আমেরিকা, ইসরায়েল এবং ইউরোপীয় ইউনিয়ন গোপনে তাদেরকে অস্ত্র এবং লজিস্টিক সাপোর্ট দিয়ে সকল সাপোর্ট দিয়েছে, সরাসরি সাপোর্ট করেনি। কিন্তু ইরানকে সাপোর্ট করার কেউ ছিল, ইরান একাই এই দুইটা পরাশক্তির সাথে একাই লড়ে গেছে। এই জন্য ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছে যে ইরানকে পরাজিত করা সম্ভব না। যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে একেবারে জানুয়ারির প্রথম দিকে ভেনেজুয়েলার থেকে তুলে নিয়ে এসে আমেরিকাকে বন্দি করে রেখেছে, এখন ভেনেজুয়েলাকে শাসন করতেছে ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার খনিজ সম্পদ বিক্রি করতেছে, বিক্রি করে একটা অংশ আমেরিকা জনগণের জন্য খরচ করতেছে, আরেকটা হচ্ছে ভেনেজুয়েলার জনগণের জন্য খরচ করতেছে। এটা ডোনাল্ড ট্রাম্প ঠিক করতেছে। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিল যে ভেনেজুয়েলার মতো করে ইরানকেও তারা শাসন করবে, ইরানকেও লুটপাট করে খাবে, সেগুলি কিছুই সম্ভব হয়নি। উল্টো ইরানের আক্রমণে পরাজিত হয়েছে। এই আধুনিক এই যুগে আমেরিকা কারো কাছে এইভাবে পরাজিত হয়নি, এবং আমেরিকার স্বাধীনতার 250 বছরের ইতিহাসে এইভাবে কেউ আমেরিকাকে ক্ষতিগ্রস্ত করতে পারেনি, এইভাবে নাস্তানুভূত করতে পারেনি, এইভাবে পরাজিত করতে পারেনি, এইভাবে নাকে খত দিতে পারেনি। ইরান নাকে খত দিয়ে ছেড়ে দিয়েছে। ইরান একেবারে তাদেরকে বুকের মাটির সাথে বুক লাগিয়ে ছেড়ে দিয়েছে। ইরান যে শিক্ষা দিয়েছে আমেরিকার ইতিহাসে, আমেরিকাকে এইভাবে চরম শিক্ষা কেউ দিতে পারেনি, এবং এত চরম আঘাত কেউ করতে পারেনি। শুধু আমেরিকা না, ইসরায়েলকেও এইভাবে, ইসরায়েলের 80 বছর প্রতিষ্ঠা হয়েছে, এই 80 বছরের ইতিহাসে কেউ ইসরায়েলকে এইভাবে আঘাত করতে পারেনি ইসরায়েলের ভিতরে, যেটা ইরান করেছে, ইরান করে দেখিয়েছে। ইরানের সামরিক সক্ষমতা, ইরানের শক্তিমত্তা, ইরানিদের রণকৌশল, যুদ্ধ কৌশল, বীরত্ব, এগুলি বিশ্বব্যাপী এখন প্রমাণিত। এবং এই যুদ্ধ ইরান বিজয়ী হয়েছে, এই যুদ্ধ ইসরায়েল, আমেরিকা এবং পশ্চিমারা পরাজিত হয়েছে। আবার ইরানের এই যে এই যুদ্ধের মাধ্যমে সক্ষমতা শুধু প্রকাশ পায়নি, ইরানের মধ্যপ্রাচ্যে প্রভাব এবং বিশ্বে ইরানের প্রভাব এখন অনেক বৃদ্ধি পেয়েছে। হরমুজ প্রণালী বিশাল একটা অস্ত্র, ইরানে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, এটা ইরানের অস্ত্র। ইরান ভৌগোলিকভাবে খুব সুবিধাজনক অবস্থায় আছে। ইরানকে কেউ আক্রমণ করতে আসলে এখান থেকে কেউ পরাজিত না হয়ে বেরিয়ে যেতে পারবে না, বিজিত হয়ে এখান থেকে বেরোতে পারবে না। কারণ ইরানের চারিদিকে পর্বতমালা, পাহাড় না পর্বতমালা, উঁচু উঁচু পর্বত, এগুলি ডিঙ্গিয়ে এখানে আসতে হবে। এবং ইরানের এর সবচেয়ে বড় সেফটি হলো ইরানের প্রাকৃতিক যে দেয়ালটা আছে, চারোদিকে বিশাল বিশাল উঁচু পর্বতমালা, এই পর্বতমালা ডিঙ্গিয়ে জাগ্রেস পর্বতমালা ইরানের 3 দিকে ঘেরা, এবং ইরানে অনেকগুলি মরুভূমি আছে, এগুলি পাড়ি দিয়ে এখানে এসে ইরানে যুদ্ধ করে বিজয়ী হয়ে যাবে, এটা সম্ভব না। এবং ইরানের যে সামরিক সক্ষমতা, ইরানিদের যে রণকৌশল, যুদ্ধ কৌশল, এবং ইরানিদের যে খুব সাহসী, যুদ্ধক্ষেত্রে খুব কার্যকরী ইরানিরা এবং অপরাজেয়, এটার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে। ইরানকে পরাজিত করতে পারেনি আমেরিকার মতো পরাশক্তি, এটা পুরো বিশ্ব হতবাক হয়েছে, হতভম্ব হয়ে গেছে যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের কাছে পরাজিত হয়ে এখান থেকে পিছু হটে যাচ্ছে। কারণ ইরান কোনো যুদ্ধবিরতি চায়নি,
ইরান যদি পরাজিত হতো, ইরান যুদ্ধবিরতি চাইতো, যুদ্ধ বন্ধের জন্য বিভিন্ন দেশের কাছে আবেদন জানাতো, কিন্তু ইরান আবেদন জানায়নি। আবেদন জানাচ্ছে কে? ডোনাল্ড ট্রাম্প। যে ইরানকে বোঝানোর জন্য রাশিয়ার কাছে গেছে, চীনের কাছে গেছে, তুরস্কের কাছে, মিশরের কাছে, পাকিস্তানের কাছে, শেষ পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছে। ইরান কারো কাছে যায়নি। ইরান বলছে যে এই যুদ্ধ চালিয়ে যাবে, দীর্ঘ সময়ের জন্য চালিয়ে যাবে, তাদের সেই যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি আছে, সামরিক সেই সক্ষমতা দেখেছে। দেখে ডোনাল্ড ট্রাম্প নিজেই স্বীকার করছে যে ইরান যে পাল্টা এইভাবে ভয়াবহ আক্রমণ করবে এবং এত দ্রুততার সাথে পাল্টা আক্রমণ করবে, এটা ডোনাল্ড ট্রাম্প নিজে হতভম্ব হয়ে গেছে, নিজে অবাক হয়ে গেছে, এটা বিস্মিত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প নিজে বিস্ময় প্রকাশ করছেন, কারণ এত আধুনিক অস্ত্র ইরানের উপর ব্যবহার করছে ইসরায়েল এবং আমেরিকা, এবং টানা বোম্বিং করছে, যে তাদের ধারণা ছিল যে এতে ইরানের সামরিক সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, ইরানের সরকার ব্যবস্থা ভেঙে পড়বে, ইরানের ভিতরে বিশাল বিশৃঙ্খলা দেখা দিবে, ইরানের জনগণ রাস্তায় নেমে আসবে এবং আমেরিকা ইসরায়েলকে আমন্ত্রণ জানাবে যে তাদের দেশে এসে তাদের দেশ পরিচালনা করার জন্য। এগুলি কিছুই ঘটেনি, বরঞ্চ পাল্টা ইরানের আক্রমণে তারা নাস্তানাবুদ হয়ে গেছে এবং পুরো বিশ্ব অবাক হয়ে গেছে, বিস্মিত হয়েছে ইরানের সামরিক সক্ষমতা দেখে এবং এত আধুনিক অস্ত্র দেখে। যে এই অস্ত্রগুলি আমেরিকার মতো দেশের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আমেরিকার দুইটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, একটা বললো থার্ড, আরেকটা হলো প্যাট্রিয়ট। এই দুইটা সিস্টেম ইরানের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি প্রতিহত করতে পারেনি। ইসরায়েলের তিনটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারোস্পেস, এগুলি একটা ইরানের এই আক্রমণগুলিকে প্রতিহত করতে পারেনি। কারণ ইরানের যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি আছে সক্ষমতাটা খুব শক্তিশালী, এগুলি খুব আধুনিক অস্ত্র, এগুলি হলো হাইপারসনিক গতির, এগুলি পার ঘন্টা গতি হলো আপনার 16 থেকে 20,000 কিলোমিটার। তো এত দ্রুত গতি সম্পন্ন একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করার মতো কোনো আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীর কারো কাছে নেই। এই জন্য ইরানের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কাছে আঘাতের কাছে ইসরায়েল আমেরিকা পরাজিত হয়েছে। ইরান একেবারে নির্দিষ্ট লক্ষ্যবস্তু যেগুলি করছে সেগুলিতে গিয়ে আঘাত আনছে, যার কারণে আমেরিকা দেখছে যে এদের এই অস্ত্রগুলি ঠেকানোর মতো আমেরিকার কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। যুদ্ধ যত জ্বালাবে আমেরিকার তত দুর্বলতা প্রকাশ পাবে এবং আমেরিকার ক্ষতি তত বেশি হবে। এই জন্য ডোনাল্ড ট্রাম্প খুব দ্রুত এই যুদ্ধ থেকে বেরিয়ে যেতে চেষ্টা করছেন এবং এখন সফল হয়েছেন। যদি না যেতেও তাহলে আধুনিক এই সময় এসে আমেরিকার এত বড় পরাজয় ঘটতো যেটা কেউ কল্পনা করতে পারতো না, কারণ আমেরিকার অনেক দুর্বলতা এখনো প্রকাশ পায়নি। ডোনাল্ড ট্রাম্প বুঝে ফেলছে যে যুদ্ধ যদি আরো দীর্ঘায়িত হয় তাহলে আমেরিকার যে রাজত্ব এখন পুরো বিশ্বব্যাপী যে ক্ষমতা দেখায় এগুলি সব ভেঙে পড়বে, দুর্বলতা প্রকাশ পাবে, পরে আমেরিকাকে আর কেউ ভাই ভয় পাবে না এবং আমেরিকার যে পুরো বিশ্বে একটা প্রভাব আছে, ঠিক আছে, শক্তিশালী একটা রাষ্ট্র হিসাবে যে ইমেজ আছে, এটা ধ্বংস হয়ে যাবে। আমেরিকার এই পাওয়ারটা ফিরে পাবেন, আমেরিকা পাওয়ার হুড় করে তাসের মতো ভেঙে পড়বে। এক কথা হলো তাদের দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে এবং বিশ্বে আর এই পাওয়ার চলবে না। আমেরিকার সুপার পাওয়ারের যে খ্যাতি ছিল সেটা আরেকটাই দুর্বল হয়ে যাবে এবং আরেকটা দুর্বল হয়েও গেছে ইতিমধ্যে। এখন মুখ রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে গেছে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার জন্য পাকিস্তানের মধ্যস্থতায়, সেটা সফল হয়েছে। তবে বিজয় হয়েছে ইরানের শক্তিমত্তা বিশ্বব্যাপী প্রকাশ পেয়েছে এবং ইরানের প্রভাব অনেক বেড়ে গেছে। এখন ইরানে যদি কেউ একটা ডিল চলে তার আগে অন্তত 100বার চিন্তা করবে, কারণ আমেরিকার মতো সুপার পাওয়ার, ইসরায়েলের মতো সুপার পাওয়ার, আধুনিক অস্ত্র সম্পূর্ণ ক্ষমতা সম্পূর্ণ রাষ্ট্র ইরানের কাছে টিকতে পারেনি। তাহলে অন্যরা এখানে কিছুই না, নস্যি আসবে, ওরা 24 ঘন্টার ভিতর নাই হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প নিজেই স্বীকার করছেন যদি আমেরিকা ইসরায়েলের পাশে না থাকতো আর ইরানের হাতে যদি পরমাণু অস্ত্র থাকতো তাহলে ইসরায়েল 2 ঘন্টা রাষ্ট্র হিসেবে 2 ঘন্টা ইরানের কাছে টিকতো না। আজকে ডোনাল্ড ট্রাম্প স্বীকারোক্তি দিয়েছেন, কারণ ডোনাল্ড ট্রাম্প টের পেয়েছেন, তার কাছে সকল গোয়েন্দা তথ্য আছে যে ইরানের সামরিক শক্তি কত এবং ইরানের কৌশলে তারা হতভম্ব হয়েছে, এটা প্রথমে স্বীকার করে নিয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।